ঋতুপর্ণা, আজকে তোমাদের ঘর, মানে আমি এই কারণে বলছি যে আর্টিস্ট ফোরামের সবাই মিলে, বুম্বাদাও সেই কথা বলছিলেন সাংবাদিক বৈঠকের সময়, তুমিও বললে, আমি খেয়াল করলাম যে সবাই মিলে তোমরা আজকে যেটা গতকাল করেছো, একেবারে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে 0 এফআইআর দায়ের করেছো। কি দাবি তোমাদের, কি চাইছো তোমরা? প্রথমত তো যেটা হয়েছে, এতবার একটা অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা জানি না এটাকে কিভাবে অ্যাড্রেস করব, কারণ আমরা এমনিতে ইমোশনালি খুব ডিস্টার্বড হয়ে আছি। আর আমাদের দাবি একটাই, যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই যে সত্যিটা কি হয়েছে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, এবং সেখানে কি নেগলিজেন্স ছিল, কি ভাবে সেই মুহূর্তে কি ঘটেছিল, এবং আমরা সমস্ত কিছু সত্যটা জানতে চাই। এটাই আমাদের দাবি। না, আমি এইটা আপনার কাছে ঋতুদি জানতে চাইছি, এই একটা ইস্যু তো হচ্ছে যে সত্যিটা জানতে চাইছেন, আর একটা কর্মবিরতির ডাক, সেটা হচ্ছে সুরক্ষার দাবিতে। সুরক্ষাটা দেবে কে, মানে এই দাবিটা কার কাছে আপনারা রাখছেন? হ্যাঁ, আমরা এই দাবিটা রাখছি সমস্ত প্রোডাকশন হাউস, চ্যানেলস, প্রডিউসার্স এবং যাদের কাছে আমরা কাজ করতে যাচ্ছি, যাদের সাথে আমরা কাজ করতে যাচ্ছি, যাদের তত্ত্বাবধানে আমরা কাজ করতে যাচ্ছি, আমরা তো শিল্পী, আমরা তো আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে আমরা শৈল্পিকভাবে নিজেদেরকে তুলে ধরি, কিন্তু শিল্পীদেরও তো একটা রক্ষা কবচ চাই। সেই শিল্পীদের রক্ষা কবচটা কারা দেবে? যাদের জন্য কাজ করছি, যাদের জন্য আমরা ইমোশনালি ইনভেস্টেড হচ্ছি, সেখানে আমাদেরও তো একটা প্রিকশনের জায়গা আমাদের ঠিক করে রাখতে হবে। আমার মনে হয় রাহুল আমাদের সবাইকে বোধহয় এই জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে আমাদের সেরকম কোনো নিরাপত্তা নেই, এবং ও আমাদের জন্য একটা সেফটি কল দিয়ে গেল সবাইকে, নিজেকে স্যাক্রিফাইস করে, যে আমাদের সত্যি একটা সেফটি সিকিউরিটি জায়গাটা আমাদের কি, আমাদের আছে না নেই, আমরা সুরক্ষিত না অসুরক্ষিত, আমরা সত্যি নিজেরাও জানি না। তো আমাদের প্রত্যেকের বাঁচার আর মরণের একটা জায়গা কোথাও তৈরি হচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি না যে আমাদের অস্তিত্বটা এক্স্যাক্টলি কিভাবে দাঁড়িয়ে আছে। কারণ আমরা এত ইনভেস্টেড থাকি ইমোশনালি। সত্যি কথা বলতে কি, একটা শিল্পীর সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা শিল্পর পিছনে ছুটতে থাকি, সেখানে আমাদের জ্ঞান থাকে না যে আমরা কি করছি। আমরা শিল্পীরা, টেকনিশিয়ানরা, ক্যামেরাম্যান সবাই, মানে আমরা একটা কেন ভালো শটের জন্য অনেক কিছুই, মানে তখন আমাদের মাথায় কিছু থাকে না, আমরা শুধু সেইটা শিল্পী সত্তার দিকে দৌড়ই। কিন্তু আমরা সত্যি কি আমাদের সত্যি কি চারপাশে সুরক্ষা আছে, যার জন্য আমরা এতটা নিজেদের দেব? আমরা তো এখানে কাজ করতে এসেছি, নিজেদের বিসর্জন তো দিতে আসিনি। কিন্তু সেটাই আমার মনে হয় যে আমাদের একটাই দাবি, যে আমাদের সেফটি সিকিউরিটি। এই যে একাধিক বেনিয়মের অভিযোগ উঠছে রাহুলের মৃত্যুর পর, নিরাপত্তা সুরক্ষার অভাব, এই প্রশ্নগুলো আগে তোমাদের মধ্যে কথা হয়েছিল, ভয়েস রেজ করেছিলে তোমরা? হ্যাঁ, অনেক সময় কথা হয়েছে, কিন্তু সেই ব্যাপারে সেইভাবে কোনো মানে আমাদের কোনো সেই জায়গাগুলো তৈরি হয়নি। তবে আজকে আমার মনে হয় যে মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, সেখানে এই সোচ্চারটা না হলে বোধহয় আমরা কেউই বোধহয় আর সার্ভাইভালের জায়গাটা পাবো না। না, কিন্তু এই প্রশ্নগুলো তো একদম প্রথম দিন থেকে ঋতুদি উঠেছিল, যে এক তো হচ্ছে, তো আমার মনে হয় এটা প্লিজ বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন ঋতুপর্ণা। হ্যাঁ বলুন। আচ্ছা, না আমি সেই সোচ্চারটা, আমি সেটাই বলছিলাম যে আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে আছি, মানে আমাদের এই সোচ্চারটা আমরা সবাই মিলে এই যে আমাদের প্রত্যেকের ভেতরে যে মানে এই যে যুদ্ধটা আমাদের চলছে, সেটা কিন্তু একটা খুব বড় যুদ্ধ চলছে। মানে আজকে আমরা কেউই ইমোশনালি ঠিক নেই রাহুলের এই ঘটনাটার পর।
যে সত্যি সত্যি আমাদের নিরাপত্তার রিংটা কতটা পরিধিতে আছে এবং আমরা কোন কিসের ভেতরে আছি, তো সেটা আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। হয়তো আমরা সেটাকে খুব একটা গভীরভাবে খতিয়ে দেখিনি এতদিন, কিন্তু সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে একটা খুব বড় সময় এসছে যেখানে আমাদের একটা মুখোমুখি হওয়ার জায়গা আমরা পৌঁছে গেছি। না কিন্তু ঋতুদি আমি এবং এই এইটা মুখোমুখি আপনার থেকে হওয়াটা জানতে চাইছি, বোধহয় মানে ধরুন খুব সেটা জরুরি। শুধুমাত্র শুটিং এর ক্ষেত্রে তো বটেই, আরো বেশি করে প্রয়োজন যে কোনো কাজের ক্ষেত্রে যারা কাজ করছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা থাকবে, এইটা প্রত্যাশিত এবং এটা মানে হওয়া বাঞ্ছনীয়। সেইটা দিনের পর দিন এই অভিযোগটা তো এখন আরো বেশি করে উঠছে যে অনিয়মটাই নিয়ম হয়ে পরিণত হয়েছে। আজকে মানে সেই জায়গায় এই ছবিগুলো কেন বারে বারে আপনার দেখতে হয়েছে? এক তো হচ্ছে সেইটা ছিল না, দ্বিতীয়ত হচ্ছে সেটা ছিল না সেই দায়টাকে এড়িয়ে যাওয়ার প্রথম থেকে অত্যন্ত সচেতন প্রয়াস লক্ষ্য করা গিয়েছে ঋতুদি। সেই হ্যাঁ, please বলুন। দায়ভারটা তো কেউ নিচ্ছে না, এখানে তো দায়ভারটা কেউ নিচ্ছে দায় না। ঠেলা হচ্ছে। দায়ভারের জায়গাটাই তো একটা জায়গায় ছিল যে যেখানে দায়ভারের জায়গাটা এসে কেউ সামনে এসে বলবে যে হ্যাঁ একটা আমাদের এখানে আমরা এখানে একটা রিপ্রেজেন্ট করছি, আমরা এখানে আমরা বিদীর্ণ হয়ে যাচ্ছি, আমরা মর্মাহত, আমাদের ভেতরটা আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি। এইভাবে তো কেউই এসে কিছু বলেনি, কোনো কিছু কথাই বিভিন্ন ইন্টারপ্রিটেশন আসছে চারিদিক থেকে। তো সেটা আমরা কি করে মেনে নেব? সেটা তো আমরা মানতে পারবো না। তো আমাদের কাছে কতগুলো জিনিস তো সেখানে পরিষ্কার হতেই হবে, কারণ আমরা তো ডেডিকেটেডলি ভাবে কাজ করছি এত বছর ধরে, 30+ ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং এটা একটা আমাদের বড় ফ্যামিলির মতো। তো আমরা একটা ফ্যামিলির ভেতর থেকে আমরা যদি সবাই আমাদের ভেতরের ভিতটা যদি আমরা শক্ত না রাখি, তাহলে আমরা লড়াইটা করব কি করে? তো সেইখানে আমার মনে হয় যে কলাকুশলী বটেই, টেকনিশিয়ানস সবার জন্যই এই কথাটা এটা প্রযোজ্য। এটা শুধুমাত্র আর্টিস্টদের কথা বলছি না, আমরা সবার জন্যই বলছি যে এই সুরক্ষার ব্যাপারটা কিন্তু একটা বড় জায়গায় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। একদম সুরক্ষার ব্যাপারটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। আমি এখানেই সৌরভের কাছে আসবো। সৌরভ, ফেডারেশনের একটা ম্যানুয়াল থাকবে না? অ্যাম্বুলেন্স নেই, চিকিৎসক নেই, দায় কার? কিভাবে এই ঘটনা ঘটলো? কেন রাহুলকে বাঁচানো গেল না? 20 মিনিট দূরের হাসপাতালে যেতে 1 ঘন্টা লাগলো কেন? এত পরস্পর বিরোধী মন্তব্য কেন? একের পর এক প্রশ্নগুলোই তো বারবার করে উঠছে। আমি দুটো পয়েন্ট বলবো। জিতু যেটা বললো, মানে এই যে কোনো জিনিস হয়ে আসছে মানে সেটা নিয়ম হয়ে যেতে পারে, সেটা কখনো হতে পারে না। জিতুর কথা একদম ঠিক যে একজন আর্টিস্ট টেলিভিশনে সকালবেলা যখন শুটিংয়ে আসছে এবং সারাদিন বিকেল 4টে-5টা অবধি যখন দেখছে যে ইউনিট বসে আছে কিংবা আর্টিস্ট বসে আছে, তার স্ক্রিপ্ট আসেনি বা ইউনিটটাই গোটাটা বসে আছে, স্ক্রিপ্ট আসেনি, তারপরে যখন আসছে এবং ব্যাংকিংয়ের জন্য ডিরেক্টরের কাছে তাড়াহুড়ো শুরু হচ্ছে, তখনও কিন্তু একটা ফোর্সফুল কাজ শুরু হচ্ছে। তখনই যেকে সেই করে তুলে দেওয়ার কাজটা একটা মৃত্যুতেও ঘটতে পারছে, সেটা আউটডোর শুটিংয়ে যখন একটা অন্য ঘটনায় অন্য স্পেসে কাজ হচ্ছে, কিংবা একটা কোয়ালিটি অফ ওয়ার্কেরও ডিটোরিয়েশন হচ্ছে। দুটোই সত্যি, মানে এটা হয়ে আসছে মানে এটাই হবে বা এটাই হওয়া উচিত সেটা তো কখনো নয়। মানে এটা কোনো জায়গার একটা পেশাদারি কাজের একটা চিত্র হতে পারে বলে আমি মনে করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।